পাশাপাশি কি করব? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করব, পিতামাতার সাথে সদয় ব্যবহার করব, ওরা বার্ধক্য হলে ওদের সাথে রাগ করব না। না রাগ করব? হ্যাঁ, দেখেন যুবকরা যারা আছেন, সাবধান করে দিচ্ছি, আপনার মা বৃদ্ধ হয়ে গেছেন, আপনার আমার মা কালো হতে পারেন, বৃদ্ধ হয়ে গেছেন। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের আপনার জ্ঞান শূন্য হতে চলে যায়, শূন্য হয়ে যায় ধীরে ধীরে। আপনার একটি কথাকে বারবার কথা বলে। বয়স্ক মানুষ দেখবেন, আপনার অনেক কিছু সংখ্যক বয়স্ক মানুষ আছে, আপনার এক কথাকে, আপনার একটি শব্দকে বারবার উচ্চারণ করে বারবার বলবেন, মানে আমি বিরক্ত হতে পারি। বিরক্ত হওয়া যাবে না। সন্তান, আমরা ছোট শৈশবে যে সময় পিতা মাতার নিকট আমরা, পিতা যখন বাজারে গিয়েছেন, আমরা বারবার বলেছি, বাবা আমার জন্য চকলেট নিয়ে আসো, আমার জন্য খাবার নিয়ে আসো, আমার জন্য বিস্কুট নিয়ে আসো। একবার, দুইবার, তিনবার নয়, 40 বার 50 বার পর্যন্ত বলতেছি, কিন্তু কোনো পিতা, এখন পর্যন্ত কোনো পিতা সন্তানের এই কথার উপরে কোনো পিতা রাগ করেন নাই। করেছেন কি? কিন্তু দেখা যায় বাবা বয়স্ক হয়ে গেছে, আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, বাবা বয়স্ক হয়ে গেছে, আপনার কিবারা বার্ধক্য উপনীত হয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন কিংবা উভয়জন বয়োবৃদ্ধ হয়ে গেছে, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, আপনার নিকট একবার, দুইবার, তিনবার বলতেছ, বাবা ও আমার ছেলে, আমার জানে চেয়েছে মিষ্টি খেতে বা আপেল আমার খেতে ইচ্ছা জাগতেছে, আমার জন্য 1 কেজি আপেল নিয়ে আসো। কিন্তু একবার, দুইবার, তিনবার বলার পর 4টি বার যেই সময় বাবা বলে, সেই সময় আমি সহ্য করতে পারি না। আমি ওই সময় বিরক্ত হয়ে বাবাকে বলতেছি, ওই বৃদ্ধ বাবার জ্বালা আর এখানে বসা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা অনেকেই বলি না, আমরা আসলে এগুলা হয়তো আমরা সহ্য করতে পারি না, কিন্তু সহ্য করতে হবে। আপনার আমার কষ্ট দ্বারা, আপনার আমার কথা দ্বারা উফ শব্দ তারা যেন উচ্চারণ না করে। যদি উফ শব্দ উচ্চারণ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা বাপ হচ্ছে আপনার আমার জান্নাত, আর মা বাপ হচ্ছে আপনার আমার বেহেশত। হোক সুবহানাল্লাহ। আপনি হজে গিয়েছেন, হজ করে এসেছেন, আপনার কবুল হজ হতে পারে, নাও হতে পারে, ঠিক কিনা? আওয়াজ দেন না। আপনি হজে গিয়েছেন, 5-7 লক্ষ টাকা খরচ করে আপনি হজে গিয়েছেন, মকবুল হজের জন্য আপনি হজে গিয়েছেন, হজ করে এসেছেন, আপনি হাজী সাহেব হয়ে গেছেন। কিন্তু আপনার এই হজটা কবুল হতেও পারে, কবুল নাও হতে পারে, ঠিক কিনা? না কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমি হাজী সাহেব, আমার হজ কবুল হয়ে গেছে? কেউ বলতে পারবে না। কিন্তু আমার নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন, কি দিয়ে? 100% নয়, 1000% গ্যারান্টি দিয়ে বলেছেন, কোন সন্তান যদি তার পিতা মাতার চেহারার দিকে তাকায়, মায়ের চেহারার দিকে যদি খালেস নিয়তে নেক নজরে যদি মায়ের চেহারার দিকে তাকায়, পিতামাতার চেহারার দিকে যদি সন্তান তাকায়, তাহলে ওই কবুল হজ, সে টাকা খরচ করে হজে গিয়েছে, তার হজ কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু তার মা বাবার চেহারার দিকে যদি তাকায়, তাহলে আমি ওয়াদাবদ্ধ করলাম, আমি বলে দিলাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলে দিলাম, ওই মা বাবার নেক নজরে যদি মা বাবার চেহারার দিকে কোনো সন্তান তাকায়,
তাহলে তার কবুল হজের সওয়াব নামায়ে আমলের মধ্যে লিখে দেওয়া হবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, যদি কোনো সন্তান তার পিতামাতার চেহারার দিকে যদি কোনো সন্তান 100 বার তাকায় তাহলে কয়টা হজের সওয়াব লিখে দেওয়া হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীগণ, তোমরা জানিয়া থাকো 100 বার নয়, 200 বার নয়, 500 বার নয়, 1000 বার যদি কোনো সন্তান তার মা বাবার চেহারার দিকে খালেস নিয়তে নেক নজরে যদি তাকায় তাহলে 1000টা কবুল হজের সওয়াব তার নামায়ে আমলের মধ্যে লিখে দেওয়া হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, ও বাবার, আমার ভাইয়ের, আমার গরিব যারা, গরিবের হজ হচ্ছে মা বাবা, ধনীদের হজ হচ্ছে মা বাবা। ধনীরা তো টাকা খরচ করলে আবার হজে যেতে পারবেন, ঠিক কিনা? কিন্তু বিশেষ করে গরিবদেরকে বলছি, ধনী বাবাদেরকে বলছি, ভাইওদেরকে বলছি, মা বাবার চেহারার দিকে তাকাবেন, তাহলে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। দরকার আছে না নাই? ওয়াজ তো বাবারা শুনেছেন, সারা জীবন ওয়াজ শুনেছেন। এখন ওয়াজ হচ্ছে আপনার কমেডি বক্তা, এখন ওয়াজ না, এখন হচ্ছে আওয়াজ, ঠিক না? এখন ওয়াজ হয় না, এখন হয় আওয়াজ। আওয়াজ যদি দেওয়া যায় তাহলে বক্তা ভাইরাল। আপনার যেই ওয়াজ আপনার আমার কাজে আসে, আপনার আমার কাজে আসবে, যেই ওয়াজ দুনিয়ার কাজে আসবে, আখিরাতে কাজে আসবে, ওই ওয়াজের দরকার আছে না নাই? আর দুনিয়াউ মাজরাতুল আখিরা, আর দুনিয়াউ মাজরাতুল আখিরা। দুনিয়া হচ্ছে আপনার আমার আখিরাতের ক্ষেত স্বরূপ, ঠিক কিনা? এই দুনিয়া হচ্ছে আপনার আমার আখিরাতের ক্ষেত স্বরূপ। এখানে আমার অনেক বাবারা কৃষক আছেন, অনেক যুবক ভাইয়েরা কৃষি কাজ করেছেন। কার্তিক মাসে যখন আমি কৃষি কাজ করি, জমি চাষ করি, কার্তিক মাসে জমি চাষ করলে যদি 5 কেদার জমি চাষ করি তাহলে বৈশাখ মাসে আশাবাদী 5 কেদার জমির দান আমি পাবো, এই আশা করি, ঠিক কিনা? কথাটা বুঝেন না? আমার কথা বুঝেন না? মনে করেন আপনি জমিন করেছেন 10 কেদার, 10 কার জমিন যদি আপনি কার্তিক মাসে করেন তাহলে আপনি বৈশাখ মাসে আশা করতে পারেন আল্লাহ যদি বৈশাখী সুষ্ঠুভাবে দিয়ে দেন তাহলে আমি 10 কার জমিনের দান পাবো। কথাটা ক্লিয়ার না? কিছু বললেন হা না, বোঝা যাবে যে আপনারা ঘুমে নাই। আমি তো আপনাদেরই সন্তান, আপনারা যদি কিছু বলেন বোঝা যাবে আপনারা আমার সাথে আছেন, আমার কথা শুনতে যান মনোযোগ দিয়ে। আর যে বাবারা ভাইয়েরা কোনো জমি চাষ করে নাই তারা বৈশাখ মাসে কি দান পাওয়ার আশা করতে পারবে? পারবে না। হয়তো কিনতে পারবে, ক্রয় করতে পারবে বা কাজ করে আনতে পারবে, কিন্তু জমির দান আশা করতে পারবে না। ও বাবার, আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ। কার্তিক মাসে জমি চাষ করলে যেইভাবে বৈশাখ মাসে দানের আশা করা যায়, তেমনি ভাবে দুনিয়ায় যদি আমি ভালো কাজ করে যান, দুনিয়ায় যদি আমি ইবাদত বন্দেগী করে যান, দুনিয়ায় যদি আমি আল্লাহর হুকুম আহকাম পালন করে যান, তাহলে ওই হাদিসটা হচ্ছে দুনিয়াউ মাজরাতুল আখিরা। দুনিয়ায় যদি আমি ভালো কাজ করে যাই, দুনিয়ায় যদি আমি নামাজ পড়ে যাই, দুনিয়ায় যদি আমি রোজা রেখে যাই, দুনিয়ায় যদি আমি মানুষের উপকার করে যাই, দুনিয়ায় যদি আমি মসজিদ বানিয়ে যাই, দুনিয়ায় যদি আমি রাস্তাঘাট তৈরি করে যাই, দুনিয়ায় যদি আমি মানুষের কল্যাণ করে যাই, দুনিয়ায় যদি আমি রোগীদের পাশে থেকে যাই, দুনিয়ায় যদি আমি অভাবের নিকটে থেকে তাকে সাহায্য সহযোগিতা করে যাই, দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমি ঋণগ্রস্ত মানুষের পাশে তাকে ঋণ শোধ করে দিয়ে দেই, আমরা যদি অভাবী মানুষের অভাব দূর করার জন্য কিছু সাহায্য সহযোগিতা করে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে দুনিয়ায় কিছু করে
গেলে কাল কিয়ামতের ময়দানে আপনি ওই ফলের আশা করতে পারবেন। বলেন ঠিক কিনা? যেইভাবে কার্তিক মাসে জমি চাষ করলে বৈশাখ মাসে দানের আশা করতে পারি, তেমনি ভাবে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়ায় ভালো কাজ করলে আখিরাতে হচ্ছে আমার ক্ষেত। দুনিয়ায় ভালো কাজ করলে ওই ভালো কাজের ফল হবে আখিরাত।